এটা কি রিলিজ করলো রায়হান রাফি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো রায়হান রাফির তাণ্ডব মুভির ফার্স্ট লুক পোস্টার নিয়ে। গতকালকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে কিন্তু রায়হান রাফি তার তাণ্ডব মুভির ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে দিয়েছে। পোস্টারটা হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তাই জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকালকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন গেছে 28 মার্চ। তাই সেদিন কিন্তু দুইটা মুভির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু দুইটা সারপ্রাইজ এসেছে। একটা হচ্ছে চাঁদ মামা নামে একটা আইটেম সং রিলিজ পেয়েছে বরবাদে। সেই আইটেম সঙের ঘোর কাটতে না কাটতে কিন্তু আইটেম সং যখন রিলিজ করেছে কিছুক্ষণের ভিতরে কিন্তু আবার তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার রিলিজ করে দিয়েছে। একটা থেকে কিন্তু একটা কম না। একদিকে আইটেম সংটা যেরকম দুর্দান্ত আইটেম সং হয়েছে মাত্র 6 ঘন্টার ভিতরে কিন্তু লাগের ওদেরকে টপকে ফেলেছে ভিউর দিক থেকে। আশা করা হচ্ছে এটা হয়তো ওদেরকে টপকাতে পারবে, সেটা আমার মনে হচ্ছে। যেহেতু 6 ঘন্টায় এত ভিউ অর্জন করতে পারছে, আশা করি এটা লাইফ টাইম যখন ভিউ গেইন করা হবে, মানে 2-4 দিন যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আরও কয়েকটা উড়াধুরার ব্রেক করতে পারবে। মানে 6 ঘন্টায় তা 1 মিলিয়ন ব্রেক করছে। এখন দেখা যাক পরবর্তী 6 ঘন্টায় কত ব্রেক করে। এমনকি তারপরে তাণ্ডবের যে পোস্টার হয়েছে, তাণ্ডব পোস্টারটা একটা দুর্দান্ত পোস্টার হয়েছে, মাথা নষ্ট করা একটা পোস্টার। কারণ শাকিব খানকে আমরা ছোটো ছোটো চুলে দেখতে পেয়েছি আমরা। বরবাদের লাস্ট এন্ডিং আমরা যে শাকিব খানকে দেখতে পেয়েছিলাম, এই জুল্লো মালদা ওই ক্যারেক্টার, মানে ওই ওরকম চুলেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই তাণ্ডবে। তাণ্ডবে আমরা নতুন এক মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছি। আমরা তুফানে দেখতে পেয়েছিলাম বড় বড় চুলে, যেখানে রায়হান রাফি নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। আর আগে শাকিব খান কোনোভাবে কেউ প্রেজেন্ট করতে পারে সেরকম প্রেজেন্ট করার চেষ্টা করছে। এবার তাণ্ডবে সে আবার ভিন্ন ধরনের প্রেজেন্ট করার চেষ্টা করেছে। সে বলতেছে এই মুভিটা যখন দর্শকরা দেখবে, দেখার পর দর্শকরা ভাবে এইটা কি বানিয়েছে রায়হান রাফি। দেখার পর দর্শকরা অবাক হবে, কারণ রায়হান রাফি যদি প্রমিস করে সেটা রাখার চেষ্টা করে। সেটা আমরা তুফানের বেলায় দেখেছি। সে বলেছিল যে লার্জের দ্যান মানে লেস্কেলে মুভি তৈরি করা হবে, ভালো মানে মুভি দেখাতে হবে আমাদেরকে। সেটা কিন্তু সে তুফানের বেলা আমাদেরকে দেখিয়েছিল। এখন আবার সে প্রমিস করতেছে যে তাণ্ডব হতে চলেছে তুফানের থেকে কয়েক গুণ বেশি, মানে কয়েক গুণ বড় স্কেলে হতে চলেছে। আর আমরা জানতাম যে তাণ্ডবের শুটিং হতে মুম্বাইতে হবে বা অন্য জায়গা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাণ্ডবের শুটিং কিন্তু বাংলাদেশ থেকে শুরু হয়েছে। গতবার কিন্তু তুফানের শুটিং আগে ইন্ডিয়ায় শুরু হয়েছিল। ইন্ডিয়া কমপ্লিট করার পরে কিন্তু বাংলাদেশে কিছু দৃশ্য শুট করে নেওয়া হয়েছিল। কিন্তু এবার পুরোপুরি মনে হচ্ছে তাণ্ডবটা বাংলাদেশে শুট করা হবে, যেহেতু বাংলাদেশ থেকে 24 তারিখে এই মুভির শুটিং শুরু হয়েছে। এমনকি মেগাস্টার শাকিব খানের জন্মদিন 28 তারিখে কিন্তু এবার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটা দর্শকের পছন্দ হয়েছে। পোস্টারের ভিতরে আমরা ডেডলি শাকিব খানকে দেখতে পেয়েছি। কোনো রোমান্স ভাইবে গান আসতেছে না, কারণ দেখা যাচ্ছে খতরনাক একজন শাকিব খান হবে। তার শরীরে আমরা আগুনের ঝলক দেখতে পেয়েছি। আগুন দিয়ে এটাই বোঝানো হয়েছে তার ক্যারেক্টারটা আগুনের মতো হতে চলেছে, যেখানে যাবে সেখানে সব ছারকার করে দিবে। এখন দেখা যাক কতদূর ছারকার করতে পারে এই মুভিটা, কারণ যেহেতু বলছে যে বড় স্কেলের মুভি হতে চলেছে, বড় ধরনের মুভি হতে চলেছে, এমন গল্প মুভি হতে চলেছে যেটা দর্শকের দেখার পর অবাকই হবে যে এই ধরনের গল্প নিয়ে মুভি বানানো হচ্ছে। দেখা যাক কেমন মুভি হয়। এমন এই মুভিতে ভিলেন একজন আছে, ভিলেনটা নিয়েও নাকি সারপ্রাইজ হবে। ভিলেনটা কি হতে চলেছে সেটা কিন্তু এখন ক্লিয়ার করতেছে না। এমন শোনা যাচ্ছে যেখানে 40 সেকেন্ডের ক্যামিও দেওয়া হবে আরফান নিশো। সেটা যদি দেয় তাহলে বোঝা যাবে এটা একটা ইউনিভার্স হতে চলেছে। মানে আরফান নিশোর ওখানে 40 সেকেন্ডের ক্যামিও দিয়ে তার পরবর্তী মুভিটা আনার জন্য, মানে পরবর্তী আরফান নিশোকে হয়তো নিয়ে আলাদা মুভি হতে পারে, অথবা এই তাণ্ডবের পরবর্তী পার্ট আসতে পারে। কিন্তু মনে হচ্ছে যে রায়হান রাফির একটা প্ল্যান হচ্ছে যে এখন বর্তমানে সে একজন একটা ইউনিভার্স তৈরি করবে। যেমন বলিউডের দিকে আমরা দেখতে পাই যে বড় বড় স্টারকে নিয়ে তারা ইউনিভার্স তৈরি করতেছে, সাউথ ইউনিভার্স তৈরি করতেছে। তাই সেই পথে হাঁটতেছে রায়হান রাফি। রায়হান রাফি একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে। আমি চাই তার ইউনিভার্স তৈরি হোক। তার ইউনিভার্স তৈরি হলে বাংলাদেশে বড় বড় আর্টিস্ট নিয়ে যখন মুভি তৈরি হবে, ওই মুভিটা দর্শকরা খাবে। দেখা যাক তার ইউনিভার্সটা কতটা সাকসেসফুল হয়। কারণ রায়হান রাফি কিন্তু এর আগে বলেছিল লায়ন ক্যারেক্টার, মানে সে লায়ন নামে একটা মুভি বানানোর কথা ছিল জিতকে নিয়ে। সেই লায়নের ক্যারেক্টারটা তুফানের ক্যারেক্টার নিয়ে সেই ইউনিভার্স তৈরি করতেছে। এখন দেখা যাচ্ছে হয়তো লায়ন হবে কি হবে না সেটা এখন কনফার্ম না, কিন্তু ইউনিভার্স তৈরি হবে সেটা 100% কনফার্ম। তাণ্ডবের এই ফার্স্ট লুক পোস্টার আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি সবাই ভিডিও দেখতে পারে। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটা ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর এবার ঈদে বরবাদের সাথেই থাকুন।